আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে, আশা করি সবাই দেখবেন। আর এই যে দেখেন, এখানে ড্রেসিং টেবিলটা আমি এখানে সব কিছু আজকে গুছাইলাম, আমার মেকআপের জিনিসগুলি। এই যে দেখুন, এগুলি সব গুছাইলাম আজকে। এই তো কীরকম লাগছে জানাবেন সবাই ড্রেসিং টেবিলটা। আর আরেকটা জিনিস দেখাই, এই যে জুতা এইভাবে রাখি এটার ভিতরে, এই যে এখানে একটা, তারপরে যে এখানে একটা, এই যে এভাবে রাখি জুতা। আর এখানে একটা ছোট একটা কর্নারে আমি রাখছি, এখানে আপনি যা পারফিউম রাখা যায়, এখানে কফিগুলি রাখা যায়, চিরুনিগুলি। আর এখানে ড্রাই মেশিন, হেয়ার ড্রাই মেশিন, তিনটা থাকলা একটা নিছি। এরকম কর্নারে রাখা যায়। আপনাদের বাসায় যদি এরকম জায়গা থাকে রাখতে পারবেন সুন্দর করে, কেন জায়গাগুলি আর হয় না, নষ্ট হয় না। তো এই যে এখন আমি কিচেনে যাব, চা খাবো। চা খাই নাই আজকে, অনেক দেরি হয়ে গেছে। তো সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই যে দেখেন, আমি এখন রুমের ভিতরে আছি। তো আমি ড্রেসিং টেবিলটা গুছাইলাম, এই যে সবগুলি একসাথে আজকে সাজিনিগুলি সবগুলি গুছাইছি। তো চলুন এখন আমি কিচেনে যাব। কিচেনে যাওয়ার পরে চা খাবো, আপনাদের সাথে শেয়ার করি। আমার সাথে থাকুন। আর কে কোথায় থেকে আমার ভিডিও দেখেন ওটা আমাকে জানাবেন কমেন্ট করে। আর আমার পাশে থাকবেন। একটা ভিডিও দিছিলাম এর আগে, আমি কিছু মানুষকে, আমার এলাকার, আমার আশেপাশের কিছু মানুষকে আমি চেষ্টা করছি হেল্প করার জন্য। তো সবাই দোয়া করবেন আমার জন্য, যেন আরও কিছু করতে পারি, আল্লাহ জানি তৌফিক দেয়। তো আপনারাও সবার পাশে থাকবেন, দেশের মানুষের পাশে থাকবেন। আপনারা যদি দেশের মানুষের পাশে থাকেন, দেশের মানুষও আপনাদেরকে সাপোর্ট করবে। তো চলুন এখন কিচেনে যাই। তো আরেকটা জিনিস দেখাই, এই যে বাথরুমটা আমি আজকে গুছাই ফেলছি, মানে একদম শুকনো শুকনো করে ফেলছি। এই যে ড্রাই করে রাখলে না বাথরুম অনেক পরিষ্কার থাকে। এই যে নিচে দুটো কার্পেটও লাগাইছি, এরকম করে রাখলে অনেক পরিষ্কার থাকে বাথরুম, আর কালো কালো হয় না ফ্লোরগুলি, টাইলসগুলি। তার জন্য আমি এরকম করে রাখি। আর এখানে দুটা কাপড় পরে আছে, এরকম বাথরুমের ভিতরে রাখলে আধোয়া কাপড়গুলি রাখা যায়। তো চলুন এখন কিচেনে যাই। তার একটা জিনিস দেখাই, এই যে বাচ্চাদের রুম সুন্দর করে আমি গোছাই লাগছি। এরা দুই বোনের দুইটা খাট একদম গোলাপি গোলাপি করে লাগাইছে, সব কিছু পিঙ্ক কালার। তো যাদের দুইটা মেয়ে আছে তারাও চেষ্টা করবেন এরকম এক কালারের দেওয়ার জন্য, একই সাথে মেয়েদেরকে সেফটিতে লাগবেন। তো এই যে আমি কিচেনে চলে আসছি। আর এই যে এখানে কিছু ধোয়া ফেলা আছে, ধুবো। এই যে দেখেন, এখানে একটা মাটির ফেললাতে খানা অর্ডার করছিল, তো এটা আমি ধুয়ে লাগবো না ফালাই দেবো। তার এই যে দেখেন, এখানে আমি চা বানিয়ে রাখে গেছি, চা খাওয়া হয় নাই, তো এখন চা খাবো। চলুন আমার সাথে চা বানাই। তো প্রথম এখানে আমি দুধটা ডালবো, আজকে আমি এই চাটা খাবো। প্রথম আমি দুধটা ডালি নিই, তারপরে এই যে আমি এখানে চা বানাই লাগছি আগে, লং চা, এটা ডালবো। আমি একটু চা খাই বেশি, আমার গলা ব্যথা করে। আর একটু দুধ ডালি, দুধটা মনে কম হয়েছে, লাড়া দিয়ে দেই। চিনি টিনি হয়েছে সুন্দর মতো নেই। তো এই যে আমার চাটা হয়ে গেল বানানো, তো এখন খাবো বসে। এই যে আমার চাটা বানানো হয়ে গেছে, নিয়ে নিলাম, দেখি একদম সুন্দর মতন হয়েছে সবকিছু, চিনি টিনি